আসসালামু আলাইকুম, সুমাইমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে থাকছে কাঁচামরিচের সস। আজকে আপনি চিন্তাও করতে পারবেন না কাঁচামরিচ দিয়ে সসটা বানানো কতটা সহজ, অথচ বাইরে থেকে এটা আমাদের কতটা চড়া দামে কিনতে হয়। আজকে কাঁচামরিচের সস বানানোর জন্য আমি এখানে কাঁচামরিচ নিয়েছি হাফ কেজির মতো। মরিচগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এরকম টুকরো করে নিচ্ছি। একটা মরিচকে আমি 2 ভাগ করে নিয়েছি। সবগুলো মরিচ যখন কাটা হয়ে গেছে, এখন নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি, আর আদা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত ধনিয়ার। এই সবগুলো উপকরণ একসাথে করেই মিশিয়ে নিচ্ছি, আর আলু টুকরোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সিরকা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনি খুব সহজে বাসায় বানাতে পারবেন এই গ্রিন চাটনি, অথচ এটা আমরা বাইরে থেকে কতটা চওড়া দামে কিনে থাকি। আপনি এই রেসিপিতে বানাতে পারেন, টেস্ট কিন্তু মন্দ হয় না। এরকম করে কিছুক্ষণ মাঝারি আঁচে সিদ্ধ করে নিয়েছি। মরিচগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতটা সম্ভব মসৃণ করে ব্লেন্ড করতে হবে। তো এখানে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি, আর মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এটা 1 থেকে 1.5 মিনিট জাল করলেই হয়ে যাবে। শুধুমাত্র একবার ফুটলেই হয়ে যাবে। এখন সসটা একদম রেডি, আর সসটাতে আমি সিরকা দিয়েছি, যার কারণে এটা আপনি নর্মাল ফ্রিজে কিছুদিন রাখতে পারবেন। এখন সসটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। সসটার ঘনত্বটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্লেটে ঢালার পর এক্সট্রা কোনো পানি ছাড়ছে না, তার মানে আমাদের সসটা একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে কাচের বয়মে রেখে দিচ্ছি। এটা আপনি 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।